আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা যে 100 ক্লাসেস ইসিসি 2025 সালের যে শিক্ষার্থীদের জন্য 100 ক্লাসেস কোর্সটা চলমান আছে আমাদের, তারই ধারাবাহিকতা আমরা 2017 সালের ঢাকা বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতেছিলাম, সৃজনশীল প্রশ্ন। তো আমরা ক বিভাগ থেকে 1 এবং 3 সমাধান করছি। 2 নাম্বার সমাধান করি না কেন, আমি যেখানে সৃজনশীল বীজগণিতের 8টা সৃজনশীল আমি সমাধান করছি, 8টা পর্ব আছে এখানে 100 ক্লাসেসের, ওইখানে এটা পাওয়া যাবে। আর জ্যামিতির জন্য আলাদা করে আমি বেসিক থেকে শুরু করব, এজন্য আমি এইখানে আর জ্যামিতি আলোচনা করব না। জ্যামিতি সৃজনশীল সবগুলাকে প্রত্যেকটা বোর্ডের টাইপগুলো দেখা ওটা থেকে বিশ্লেষণ করে অল্প কিছু সৃজনশীল তৈরি করব, ওগুলা যাতে সমাধান করলে সবগুলা পারা যায় ওইটা আমি চেষ্টা করব। তো আমরা এখন ত্রিকোণমিতির যে 7 নম্বর গ বিভাগের 7 নম্বরের ত্রিকোণমিতির একটা অঙ্ক আছে, ঢাকা বোর্ড 2017। একটি গাছ এ বি জ্বরে ও বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ছিল উদ্দীপক। ক নম্বরটা ছিল কি, tan 2c এর মান নির্ণয় করো। এটা ক নম্বরটা খুবই সহজ। ক নম্বরের দেওয়া আছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে সি বিন্দুতে ভূমির সাথে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে সি এর মান 30 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হল tan 2c। এইটুকুর মান বের করতে বলছে, মানে এটার মান খুবই বের করা খুবই সহজ। সেটা কীভাবে, এখানে tan লিখলাম 2 ইন্টু সি এর মান 30 ডিগ্রি বসাইলাম, তাহলে এখানে হইল tan 30 দুগুণে হইল 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হইল কত, √3। এটুকু হইল অ্যান্সার। তো ক নম্বরটা এইখানেই শেষ, মানে এটা খুব সহজেই করা যায় 2 মার্কের জন্য। আমি আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছেন। এরপর আমরা খ নম্বর করব। খ নম্বর বলছে দেখাও যে ও বি বাই বিসি প্লাস ও সি বাই বিসি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন সি 1 মাইনাস সাইন সি। এটুকু প্রমাণ করতে বলছে। এখন আমরা এটার জন্য খ নম্বরটা আগে আমরা এখানে দেখি কি আছে, চিত্রটা এইখানে। এ বি হলো একটা গাছ, এটা হলো এ বি একটা গাছ, জ্বরে ও বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, আচ্ছা ও বিন্দুতে যদি গাছটা ভেঙে যায়, এটা হলো ও বিন্দু, গোড়া থেকে গাছের গোড়া থেকে কত 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। এটা হলো সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে চিত্রটা ছিল এরকম, ভূমি স্পর্শ করে, তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখে নেই, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কী আছে, ও বি নাকি বি ও, আচ্ছা যাই হোক একই, আর হলো বি সি যোগ হইল সিও আর হইল বি সি এর উপর হইল স্কোয়ার, এইটুকু। তাহলে আমরা একেবারে সিম্পলি যদি চিন্তা করি, একটু দেখতে হবে এখানে ও বি থিটা কোণের সাপেক্ষে এটা কি লম্ব, আর এটা হইল ভূমি, এটা লম্ব আর এটা ভূমি। কারণ কি থিটা কোণের বিপরীত বাহু হইল লম্ব, আর বড় বাহু হইল অতিভুজ। বড় বাহু কি অতিভুজ, এটা হইল অতিভুজ। তাইলে এখানে আমরা আমাদের থিটা কোণটা কিন্তু সি, এটা মাথায় রাখতে হইব। তাহলে এটা হইল কি ও ভি, মানে হলো লম্ব ভাগ হইল ভূমি, লম্ব ভাগ ভূমি। এটা কিসের অনুপাত, এটা আমাকে জানতে হবে। এটা হইল কি tan থিটার অনুপাত, tan সি। কারণ কি, যেহেতু থিটা কোণটা সি, tan থিটা সমান সমান কি লম্ব ভাগ ভূমি, এটা মনে রাখতে হবে। প্লাস এটা হলো কি সিও, অর্থাৎ সিও অতিভুজ ভাগ হলো ভূমি,
অতিভুজ ভাগ হইল ভূমি। এখন অতিভুজ ভাগ ভূমি এটা কিসের অনুপাত, এইটাও আমাদের কি জানা লাগবে। তাহলে আমরা এটা হইল কি সেক থিটার অনুপাত, সেক থিটা সমান সমান কি অতিভুজ ভাগ ভূমি। এটা মনে রাখতে হইব। মনে রাখার কৌশলগুলো আমাদের যে বেসিক পর্ব আছে ত্রিকোণমিতির ওগুলো দেখলে সহজেই বলতে পারবেন বা মনে রাখা দেবো। এই ডি স্কোয়ার। এখন ট্যান থিটা সমান সমান কি 1। আচ্ছা ট্যান থিটার সূত্র হইল সাইন থিটা সাইন সি ভাগ হইল কজ সি যোগ সেক থিটা কি 1/কজ সি এর উপর হইল স্কোয়ার। এটা দিলাম। এখন আমরা লসাগু করব। তাহলে লসাগুটা এখানে করে দেই। যদি লসাগু করি তাহলে কি আসে কজ আর এখানেও কজ, দুইটা কজ সি থেকে একটা কজ সি নিয়ে আসলাম। তাহলে লসাগু সিস্টেমটা কি, এটা দিয়ে ভাগফল দিয়ে উপরে এটা গুণ। তাহলে এই দুইটা যখন সেম হয় তাহলে আর কিছু করা লাগে না, উপরে যা আছে তা লিখে দিলে হয়। যেহেতু এটা আর এটা কি লসাগু যখন সেম হয় দুইটাই, তখন আর কোনো ভাগ গুণ কিছু দরকার নেই, উপরে যা আছে তা লিখে দিব। অর্থাৎ সাইন সি প্লাস 1 এর উপরে আছে কি স্কোয়ার। আচ্ছা তাইলে সাইন সি প্লাস 1 এর উপরে স্কোয়ার আর হইল কজ সি এর উপরে হইল স্কোয়ার, কজ স্কোয়ার সি এটুকু লিখলাম। এখন কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার সি, এটা হইল কজ স্কোয়ারের সূত্র। এখন এই সূত্র মুখস্থ করা লাগবো। আর এটার জন্য কি বেসিক পর্ব আছে, তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেসিক পর্বগুলো দেখে আসবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। তাহলে আমাদের এটা লিখলাম আর এখানে যা আছে তা সাইন সি প্লাস 1 লিখলাম, এর উপরে আছে স্কোয়ার। এখন 1-এর উপর যদি আমরা স্কোয়ার চিন্তা করি, 1-এর উপরে নর্মালি সেখানে শুধু 1 আছে, চাইলে আমরা 1-এর উপরে কি একটা স্কোয়ার দিতে পারি, দেওয়া যায়, কোনো সমস্যা নেই। 1-এর উপর স্কোয়ার দিলাম। কেন দিছি এটা হলো কি, এটাকে যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে এ প্লাস বি ইন্টু হইল এ মাইনাস বি। এটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন উপরে আছে সাইন সি প্লাস 1, অর্থাৎ এখানে যদি আমরা বলি যে 1 প্লাস সাইন সি তাও কোনো সমস্যা নাই, একই দুইটাই তো প্লাস আছে। যদি আমরা সাইন সি প্লাস 1 যদি বলি 1 প্লাস সাইন সি তাও হয়, তাহলে এখানে কয়টা, এটা স্কোয়ার যেহেতু আছে কয়টা জিনিস এখানে, এই যে সাইন সি প্লাস 1 স্কোয়ার আছে তার মানে দুইটা, অর্থাৎ 1 প্লাস সাইন সি, আরেকটা লিখে যাও 1 প্লাস সাইন সি। কেন লিখছি, এই যে এইটা আর এটা মিল আছে, এই দুটা কাটার জন্য। তাহলে আমাদের থাকতেছে কি 1 প্লাস সাইন সি আর হলো 1 মাইনাস সাইন সি। আর আমাদের সম্ভবত মনে হয় যে এটি প্রমাণ করতে বলছে, তারপরে দেখে নি হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছে। তো এটা একেবারে সহজ, এগুলো মানে কিছু অঙ্ক বললাম না সহজ থাকেই। যেমন এটা একটা, যে প্রথমে আমরা এখানে চিত্রটা দেখে নেবে, এ বি হইলো একটা গাছ, ও বিন্দুতে ঝড়ে ভাঙা গেছে, ভাঙা এই যে ভূমি থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে কি ভূমি স্পর্শ করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমরা চিত্রটা দেখে আঁকলাম। এখন এটা হলো আমাদের লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে ভূমি ভাগ অতিভুজ হলো কি, এই ভূমি ভাগ লম্ব হইলো কি, আচ্ছা লম্ব ভাগ ভূমি হলো ট্যান থিটা, লম্ব ভাগ ভূমি হলো কি ট্যান থিটা, প্লাসের প্লাস অতিভুজ ভাগ ভূমি হলো সেক থিটা। তো থিটা বলি কিন্তু আসলে থিটাটা হলো সি, থিটা কোনটা কি সি, এই জন্য সি লিখতেছি, ঠিক আছে। মুখে থিটা বলবো, কাজে সি লিখবো। তাহলে ট্যান থিটার সূত্র কি সাইন থিটা ভাগ হলো কস থিটা, সেক থিটার সূত্র 1 ভাগ কস থিটা। আচ্ছা এটা করছি কেন, আমাদের এখানে কিন্তু সাইন আছে, তো যে কোনো মূল্যে আমরা সাইনে নিয়ে যেতে হবে এটাকে, এই জন্য সাইন লিখছি। তাহলে দুইটা যেহেতু সেম, লসাগু করলে একটা আসবার উপরে যা আছে তা, তো সাইন সি প্লাস 1 লিখে দিলাম, আর বাইরে ব্র্যাকেট আছে ব্র্যাকেট রাখলাম। তাহলে এই ব্র্যাকেটটা এটার উপরও আছে নিচেও আছে, অর্থাৎ উপরেও দিলাম নিচেও দিলাম। তাহলে নিচেরটার সূত্র আছে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন সাইনে চলে যাইতে পারলাম, কজ আর নাই, মানে আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা সাইনে যে কোনো মূল্যে যাবো, আর সাথে 1 আছে তাহলে তো 1 আসতেছে সাথে সাথে।
তাহলে এইটার উপরে একটা স্কোয়ার চিন্তা করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরেরটা যেহেতু দুইটা আছে তাহলে দুইটা করে দিলাম, দিলে একটা একটা কাটা যায় আরেকটা থাইকা যায়, এটাই হলো কি রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতেন। এরপরে ঘ নাম্বারটা করবো আমরা। ঘ নাম্বারটা কী আছে? তো গ নাম্বারে বলছে কি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ গাছটা যে ভাঙা গেছে ভাঙা অংশ সহকারে এইরকম যে গাছটা ছিল কি এখানে আমরা এখানে এ বি ছিল গাছ, এখানে ও বিন্দুতে ভাঙা গেছে, ও বিন্দুতে ভাঙা এইদিকে পইরা ভূমি থেকে 10√3 মিটার দূরে গিয়া সি বিন্দুতে কত ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হইব কেমন আমি একটু দেখাই। সম্পূর্ণ গাছটা হইল কি এইটুকু আর এইটুকু, এইটা আর এইটা হইলো সম্পূর্ণ গাছ না। তো এইটা তো ভাইঙা, এটা ভাইঙে তো এদিকে পড়ছে, তার মানে আমাদের এই ত্রিভুজটার আমরা যদি কী বের করি লম্ব আর যদি অতিভুজ বের করি, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই সেক্ষেত্রে আমরা কী পাবো সম্পূর্ণ গাছ। সহজ হিসাব যে সম্পূর্ণ গাছ পাইতে আমাদের এইটুকু পাইতে পারে এইটুকু পাইতে পারে, তার মানে এইটা আর এটা কিন্তু সেম, কারণ কি গাছটা ভাইঙেই এদিকে পড়ছে, তার মানে এটা কি লম্ব আর এটা হইল অতিভুজ। এই দুইটা বের করে যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পাবো। এখন এখানে চিত্র হতে লিখে নেব, চিত্র হতে ত্রিভুজ BCO সমকোণী হতে পাই, সমকোণী হতে পাই। এখন আমরা কি বের করব? আমরা চাইলে অতিভুজও বের করতে পারি, চাইলে লম্ব বের করতে পারি। যেহেতু আমাদের ভূমি দেওয়া আছে তাহলে আমরা ভূমি আর লম্বটাকে বের করে নিয়ে পরে ওই যে অতিভুজ স্কোয়ার দিয়ে অতিভুজ বের করে নেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভূমি আর লম্ব, তাহলে tan দিই, tan C ইকুয়াল টু tan θ সমান কি লম্ব ভাগ ভূমি। লম্ব হইল OB আর ভূমি হইল BC। তাহলে tan C এর মান হইল কত ডিগ্রি 30 ডিগ্রি। C এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি দেওয়া হলো। এখন OB এর মান তো দেওয়াই নেই, তাহলে OB এখানে রাইখেই দিলাম। আর BC এর মান দেওয়া আছে কত 10√3। তাহলে tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 1/√3 1/√3 ইকুয়াল টু এখানে OB tan√3 কোনায় কোনায় যদি গুণ করি তাহলে √3 OB ইকুয়াল টু tan√3। ওই পাশ থেকে আমরা কি tan 3 বাদ দিলে OB ইকুয়াল টু থাকে কত 10। সুতরাং OB এর মান পাইলাম আমরা কত 10 পেলাম। এখন চাইলে এটা পাশে নিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি হয়, একই হিসাব, এটা করা যায়। তাহলে কি আছে আমরা এটা পাইলাম। এরপরে আছে কি এটা পাইলাম OB, তাহলে ভূমিও পাইলাম লম্ব পাইলাম। এখন অতিভুজের মান বের করব। তাহলে পৃথগ্রাসের উপপাদ্য অনুসারে পাই, বা এটা লেখার দরকারও নাই, পৃথগ্রাসের উপপাদ্যে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। আবার কি অতিভুজ হইল OC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার যোগ হইল OB স্কোয়ার। এর মানে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। মানে পৃথগ্রাস বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মানে খুব হিবিজি, মানে আসলে না, মূল কথা হইল বড়টার উপরে স্কোয়ার দিলে হবে ছোট দুইটার উপরে স্কোয়ারের যোগফল, শেষ। তার মানে কি বড়টার উপরে স্কোয়ার দিলে হবে ছোট দুইটার উপরে স্কোয়ারের যোগফল, এটা। এখন OC এটা তো মান বের করবো, স্কোয়ারের দরকার নেই, স্কোয়ারটা এখানে গেলে √ BC এর মান কত 10√3 এর উপরে হইল স্কোয়ার যোগ হইল 10 এর উপরে স্কোয়ার। তাহলে 10√3 উপরে স্কোয়ার দিলে হইতে আছে 300
যোগ 10-এর উপরে স্কোয়ার দিলে 100, তাহলে হইতাছে 400 আর হইতেছে কত 20। সুতরাং কি ও সি এর মান 20। এখন কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য হবে কি এবি ইকুয়াল টু ওবি যোগ হইল ও সি, কারণ কি ও সি ভাঙা পড়ছে, তাহলে এখানে দুইটাকে যোগ করে দিয়ে ওবি এর মান পাইলাম কত 10 যোগ বিসি এর মান ও সি এর মান পাইলাম 20 সমান 30 মিটার। তাহলে এইটুকু পাইলাম। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত 30 মিটার। এখন এইভাবে এখানে কেমনে হইলো, এখানে কিভাবে হইলো, এই যে স্কোয়ারটা 10-এর উপরে আছে, √3-এর উপরে আছে, 10-এর উপরে স্কোয়ার দিলে হইলো 100 আর √3 উপরে দিলে রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে 3 আর 100 গুণ করলে 300, 10 10 100, 300 100 400, 400-এর উপরে রুট দিলে 20, এটা হইলাম ও সি এর মান। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইটুকু হইলাম আমরা 10 আর এইটুকু হইলাম 20, মোট হইলো এটা আর এটা তো সেম, তার মানে এইটু 20, তাহলে 20 আর 10-এ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 30 মিটার। আমি আশা করি খুব সহজেই এটাও বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।